পানামা খাল ঘিরে হঠাৎ কেন এত সামরিক তৎপরতা? যুক্তরাষ্ট্রকে শুধু মহড়া দিচ্ছে নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো বার্তা? পানামা সিটিতে পানামা খালকে ঘিরে শুরু হয়েছে মাল্টিন্যাশনাল এক্সারসাইজ প্যানাম্যাক্স 2026। রোববারের মহড়ায় অংশ নিয়েছেন মার্কিন মেরিন সহ একাধিক দেশের সামরিক সদস্যরা। সমুদ্র ও আকাশপথে চলে তাদের যৌথ সামরিক তৎপরতা। মহড়ায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি অংশ নিয়েছে মেক্সিকো, ইকুয়েডর ও ডমিনিকান রিপাবলিকের বাহিনী। জাহাজে ওঠা, ভবন নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিয়ন্ত্রণ পয়েন্ট তৈরির মতো কৌশল অনুশীলন করেছেন সেনারা। কিন্তু প্রশ্ন হচ্ছে, পানামা খাল রক্ষার জন্য এত বড় আন্তর্জাতিক সামরিক মহড়ার প্রয়োজন কেন? মার্কিন কর্মকর্তাদের দাবি, সম্ভাব্য যে কোনো হুমকি বা নাশকতার মোকাবেলায় প্রস্তুতি নিতে এই মহড়া। এর অংশ হিসেবে সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন পরিস্থিতিও অনুশীলন করা হচ্ছে। তবে এখানেই তৈরি হয়েছে বড় বিতর্ক। পানামার আইনজীবী জর্জ গঞ্জালেজের অভিযোগ, প্যানাম্যাক্স শুধু নিরাপত্তা সহযোগিতার মহড়া নয়, এর পেছনে রয়েছে লাতিন আমেরিকায় ওয়াশিংটনের ভূরাজনৈতিক স্বার্থ। তার দাবি, এই সামরিক মহড়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে নিজেদের প্রভাব ও আধিপত্যের বার্তা দিতে চাইছে। আর তাই প্রশ্ন উঠছে, পানামা খাল কি শুধু নিরাপত্তা মহড়ার কেন্দ্র, নাকি লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশলের পরীক্ষা মঞ্চ? 11 দিনব্যাপী এই মহড়ায় অংশ নিচ্ছে আমেরিকা ও ইউরোপের 21টি দেশের প্রায় 1700 সেনা। প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে চলবে এই সামরিক মহড়া। তাহলে কি পানামা খালকে ঘিরে সামনে আরো বড় কোনো ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হতে যাচ্ছে, নাকি এটি নিছকই বহুজাতিক নিরাপত্তা মহড়া? উত্তর মিলবে প্যানাম্যাক্স 2026 শেষ হওয়ার পরেই।